আমাদের মা বোনরা জান্নাত চিনে না, কসম খোদা। যদি চিনতো, হায় হায়, আজকে পুরুষ, বাংলাদেশে পুরুষদের মৃত্যুর হার মহিলাদের তুলনায় অনেক অনেক বেশি। জানেন? জানেন এটা? না, এটাও মনে হয় আপনারা জানেন না, ঠিক না? আরে জানেন? হ্যাঁ, কেন? শুধু সংসারের চাপের কারণে, পরিবারের চাপের কারণে অল্প বয়সে বাংলাদেশে পুরুষদের এখন বর্তমানে মহিলাদের থেকে মৃত্যুর হার বেশি, অনেক বেশি। অল্প বয়সে যুবক স্ট্রোক করে মরে যেতেছে, শুধু ফ্যামিলি চাপের কারণে। ফ্যামিলি চাপ, যেটাকে ডাক্তাররা বলে ফ্যামিলি টেনশন। কারণ কি জানেন? জান্নাত চিনে না ঘরের যুবকরা, মহিলা পুরুষ জান্নাত চিনে না। জান্নাত চিনলে কোনোদিন পুরুষকে চাপ দিত না, বলতো সব তো রাখা আছে, এটা তো স্টেশন। স্টেশনে কে দেখছে কাকে বিরিয়ানির প্লেট খুলা, বিরিয়ানির টিফিন কারি খুলা বসতে? এটা তো স্টেশন। কোনোদিন তারা চাপ দিত না। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নেয়, অ্যান্ড্রয়েড সেট। বহুত মা বাবার চোখের পানি ঝরতেছে, গলায় পাড়া দিয়া মোটর সাইকেল নিছে, আর ওই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে যুবক দুনিয়া ওভারটেক করছে। মা বাবা চোখের পানি ঝরাইতেছে। কেন? ও জান্নাত চিনে না, ও জানে না জান্নাতে যে বাইক আছে। যদি ও জানতো জান্নাতে বাইক আছে, তাহলে ওই বাইক পাওয়ার জন্য ও এখন থেকে দৌড়াইতে থাকতো। ও জানে না জান্নাতে 14 তারিখ আছে, ও জানে না, ও জানে না জান্নাতে 14 তারিখ আছে, ও জানে না জান্নাতে ফুর্তি আছে, ও জানে না জান্নাতে সুখ আছে, ও জানে না জান্নাতে এনজয় আছে, ও জানে না জান্নাতে গান আছে, ও জানে না জান্নাতে নাচ আছে, ও জানে না জান্নাতের জীবনটা পুরাই ফুর্তি আর ফুর্তি। 24 ঘন্টা ফুর্তি করতে থাকবে। ফুর্তির জায়গাটা কুলু অশরাবু হানি আম, কোরআন বলতেছে 24 ঘন্টা ফুর্তি ফুর্তি। 100 পুরুষকে 100 পুরুষের, একজন পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কি পাওয়ার ব্যাংকে বেরো রাখার লেগা? না, হুজুর মনে হয় বোঝে নাই। পাওয়ার ব্যাংকে বেরো রাখবে, ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। কয়শো বার? আপনি বলবেন জান্নাতে দুর্বল হয়ে যাবে না এতবার ব্যবহার করলে? দুনিয়া একবার ব্যবহার করলেই তো ট্যা হয়ে যায়। জান্নাতে দুর্বল হবে না, জান্নাতে দুর্বলতা শব্দ নাই, বাড়বে কমবে না। বিয়োগ নাই, যোগ আছে। লেস নাই, লেস হবে না, বাড়বে। ওয়ালাদাইনা মাসিদ, ইয়াসিদ, বাড়বে ওইখানে, কমবে না। হায় হায় হায়, ওই জান্নাত নেওয়া সহজ ছিল। দুটা কাম যদি 24 ঘন্টায় করতে পারেন, আপনাকে জান্নাত লেখা দেওয়া যেতে পারে। পারবেন দুটা কাম করতে? পারবেন? বাকিগুলা যদি আবার কখনো আসি, কখনো সময় হয়, মঠবাড়িয়া যদি আবার আসা হয়, স্বাস্থ্য যদি অনুমতি দেয়, সময় যদি হাতে থাকে, তাহলে ইনশাআল্লাহ আবার সুনাবনে দুটা কাম যদি 24 ঘন্টায় করতে পারি, জান্নাত রেডি। পারবেন? পাক্কা তো? না, অঙ্গীকার দিলে বলবো, নাইলে বলবো না। ওয়াদা? আগে ওয়াদা করেন, তারপরে ওই ইনশাআল্লাহ। ওয়াদা? কে কে ওয়াদা করতে পারেন যে আজকের থেকে ছাড়বো না? নামান 24 ঘন্টায় প্রথম কাজ হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। আজকের থেকে নামাজ। একটা কথা বলবো, বলেন তো মুসলমানের জন্য আজকে দোয়া অতীতের তুলনায় কত গুণ বেশি হইতেছে? কত গুণ? হুজুররা বলো, এই যে হুজুর আছে, ওই যে হুজুর আছে, ওই যে হুজুর আছে, কত গুণ বেশি?
অতীতের তুলনায় মুসলমানের বর্তমান অবস্থার উপরে দোয়া এবং চোখের পানি অতীতের তুলনায় শত গুণ বেশি, ঠিক না? হ্যাঁ, এই রমজানে 2 হেরেমে যতটুকু চোখের পানি মুসলমানের জন্য ঝরছে, কেননা এই রমজানেই তো ইরানের যুদ্ধ শুরু হয়েছে, ঠিক না? ফিলিস্তিনেরটা তো আসেই, নতুন করে যোগ হয়েছে ইরান, ঠিক না? যত দোয়ার চোখের পানি হয়েছে, আমার মনে হয় না হেরেমে জীবনে, মক্কা মদিনার হেরেম জীবনে এত চোখের পানি দেখছে আর এত দোয়া শুনছে। কিন্তু দোয়া উপরে ওঠে না কেন? জবাব আসে না কেন? সাড়া দেয় না কেন? আল্লাহ বলে সাড়া দেই কি কইরা? আমিও তো ডেলি 5 বার ডাকি, শতকরা তোরা 90 ভাগ সাড়া দেস না, আমি তোদের ডাকে সাড়া দেই কি কইরা? তোরাই তো আমার ডাকে 90 ভাগ সাড়া দেস না। 90 ভাগ নারী পুরুষ সাড়া দেয় না আল্লাহর ডাকে। কে ডাকে? এখন ডাকলো কে? কোন আল্লাহ? যিনি 99টা পদের মালিক, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ বলে 99 জন তোরা ডাকে সাড়া দেস না, আমি তোদের ডাকে সাড়া দেই কি তোরা? তোরাই তো আমার ডাকে সাড়া দেস না। 99 জন শতকরা। এই মঠবাড়িয়ারও তো 90 জন মানুষ শতকরা ডাকে নামাজ পড়ে না। এই মঠবাড়িয়া তো যদিও দক্ষিণ অঞ্চল পীর শাসিত এলাকা, তারপরেও এখানে 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? পড়ে? ভুল বললাম? আমি এই অঞ্চলের ছেলে, দক্ষিণ অঞ্চলের, আমি দক্ষিণ অঞ্চল চিনি। যদিও এই অঞ্চল পীর শাসিত এলাকা, রাগ হয় না, আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি না। পীর শাসিত এলাকা হওয়া সত্ত্বেও 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলে আমি ডাকি, তোরা আসস না। তোরা ডাকলে আমি শুনি, সাড়া দেই কি করে? তোরা যদি আমার ডাকে সাড়া দিতি তো আমার তো অঙ্গীকার ছিল, ডাকতে হইতো না, তোদের দিকে চোখ উঠাইতে দেরি, আমি খুইলা হাতে দিয়া দিতে দেরি করতাম না। ওয়াদা ছিল আমার, ওয়াদা ছিল আল্লাহ, ডাকতে হইতো না। তো আজকের থেকে নামাজ ওয়াদা, 24 ঘন্টার প্রথম কাম। দ্বিতীয় কাজ আরো সহজ, যখনই ঘুমাইতে যাব, দিন হোক আর রাত হোক, আমি আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? যদি মনে না থাকে, একটা কাগজে লেখা, যেই কামরায় ঘুমান ওইখানে টানায় রাখেন, যেন ঢুকলেই চোখে পড়ে, তাইলে মনে থাকবে আমি মাপ চায়া ঘুমাবো। এতটুক লেখেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। লেখা কামরায় টানায় রাখেন, ঢুকলেই যেন চোখে পড়ে, আর ঘুমানোর আগে যেন মাপ চাওয়া হয়। আমি যুবকদেরকে বলবো বিশেষ করে,
আমি প্রমাণ পাইতেছি বিদায় আমি এটার পিছনে রাখছি। এমনকি আমার জাতি না, আমাদের ধর্মের না, আমাদের ধর্মের বাহিরের লোক পর্যন্ত ফোন দিতেছে, হুজুর আপনার এই কথাটা প্রমাণ করার জন্য সত্য কি সত্য না, কাজ হবে কি হবে না, আমি পরীক্ষা করতে যাইয়া নিজেই জালে ফেঁসে গেছি। কবে আমাকে মুসলমান বানাবেন বলেন? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহর জন্য, আল্লাহ জানে এই পর্যন্ত বাংলাদেশে কয়জন আমার হাতে মুসলমান হয়েছে এটা আল্লাহ জানে। এটা আমি মিডিয়ায় বলবো না, বললেও ক্ষতি আছে। শুধু পরীক্ষা করতে যায়, দুই ভাই পরীক্ষা করছে, দুই ভাই বলতেছে হুজুর পরীক্ষামূলক। মন আর মানে না, কবে ডাকবেন? আল্লাহ কি দেখাইতেছে? ও আল্লাহ মাইনা নিছে। যুবক তোমরাও করো, কন্টিনিউ 6 মাস করেন, তারপরে যা দেখবেন ওই সুসংবাদটা শুনানোর জন্য আপনি আমাকে খুঁজবেন ইনশাআল্লাহ। পারবেন? পাক্কা? এইখানেই নামাজ হবে, নামাজের পরে হাটহাজারীর থেকে হুজুর আসছেন, খুব সুন্দর কথা বলবেন, বয়ান করবেন। রসুল রব্বিল আলামিন বশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله فاتبعوني يحببكم الله وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বৃষ্টি ভিজা দিনে এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, জানি না বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছবে কি পৌঁছবে না। যদি বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা আল্লাহর আদেশ হলো, আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন শোনো বা কোরআনি কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শোনো। যেখান থেকে শুনি আওয়াজ যত দূর যায় যদি আমার কানে পৌঁছে তো আমার জন্য উচিত হবে কথাগুলা মনোযোগ দিয়ে শোনা। দ্বিতীয়, যেখানেই বসা শুনি পরিবেশটাকে নীরব রেখা শোনা, কেননা দুটোটা আল্লাহরই হুকুম।
তাইলেই কিন্তু পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন, পুরস্কার মিলবে, পুরস্কার। আর কোরআনে এটার ঘোষণা আছে লাআল্লাকুম তুরহামুন। যদিও বাহিরে বৃষ্টি হইতেছে, কিন্তু ভিতরেও বৃষ্টি হওয়ারই ঘোষণা ছিল। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমতের বৃষ্টি পতিত হবে। যদিও করণীয় কিছু নাই, আয়োজকরা ভাবছেন, এলাকার মানুষ ভাবছেন যে বৃষ্টিহীন পরিবেশে প্রোগ্রামটা হবে, কিন্তু আল্লাহর ইচ্ছাই ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই। কোরআনে এটা ঘোষণা আছে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যতই চাও না কেন, তোমাদের চাওয়াটা বাস্তবায়ন ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে। তো আল্লাহ চাইলে হইতেন, কিন্তু আমরা যেটা চাইছি ওয়েদার দেখলে মনে হয় আমাদেরটার বিপরীত, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। এটাও আল্লাহরই ঘোষণা, মাল্লাম ইয়ারদা আলা কাদাই, যে আমার সিদ্ধান্তকে মাইনা না নিল, আল্লাহর ঘোষণা। মনোযোগ, মাল্লাম ইয়ারদা বিকাদাই, আওয়াজ কমাও, আওয়াজ। যে আমার সিদ্ধান্তকে না মানল, ফালিয়ালতামিস রব্বান সাওয়াই, সে যেন আমি ব্যতীত অন্য কোনো প্রভুকে তালাশ করে নেয়। কি আল্লাহ ব্যতীত কেউ আছে? আছে? তো এটা আল্লাহর সিদ্ধান্ত, মনে প্রাণে মাইনা নেওয়া, এটাই হলো সবচেয়ে উত্তম। আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, মাল্লাম ইয়াসবির মাল্লাম ইয়ারদা আলা কাদাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রব্বান সাওয়াই। আল্লাহ বলে আমার পক্ষ থেকে বিপদ আসলো, এটাতে ধৈর্য ধারণ করলো না, আর আমার সিদ্ধান্তকে মনে প্রাণে মাইনা নিল না। ভাই আওয়াজ কমাও, আওয়াজ। সিদ্ধান্তকে মনে প্রাণে মাইনা নিল না, সে যেন আমি ব্যতীত কোনো অন্য প্রভুকে তালাশ করে নেয়। আল্লাহ ব্যতীত কেউ আছে? না, মনে হয় আছে, ঠিক না? তাহলে আমাদেরকে মাইনা নিতে হবে। এটার ভিতরে মঙ্গল আছে। বিদায় আমি আয়োজকদেরকে বলবো, মন ভাঙ্গার কিচ্ছু নাই। রাদিনা বিকাদাই রাব্বিনা, আমাদের প্রভুর সিদ্ধান্তকে আমরা মেনে নিলাম, ঠিক না? মানেন তো? আয়োজক যারা, তাদেরকেও বলতেছি মেনে নেওয়া উচিত। আর এটাই একজন বন্দার কাজ। যাক, কথা শুরু করা যেতে পারে, ঠিক না? লম্বা হবে না, অল্পই হবে। কেননা স্বাস্থ্যের অবস্থা ততটা বেশি ভালো না, যতটা ভালো থাকার কথা ছিল। কালকে রাত্রে এই বঙ্গে আসতে যায়া বাকিটা নষ্ট হয়ে গেছে। 4 ঘন্টার উপরে শুধু আমরা বরিশালের আগে টেকেরহাট থেকে নিয়া রাজৌর পর্যন্ত আসতে 4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা, 10 কিলোমিটার। যার কারণে কথা লম্বা হবে না, অল্প হবে। কিন্তু আশা করি যেই কজনই আছে বা যারাই দূরের থেকে বসেও শুনবে, যদি মনোযোগ দিয়া শোনে তো যথেষ্ট হবে বলে আশা করি।
যথেষ্ট হবে বইলা আশা করি। উদাহরণ দিলে বুঝে আসবে। 1 কেজির চিনির তুলনায় কতটুক স্যাকারিন দিতে হয় জানেন? স্যাকারিন চিনেন? 1 কেজির তুলনায় কতটুক স্যাকারিন দিতে হয়? আরে বলেন না, বাজারের লোকেই তো আপনারা। 1 গ্রাম পরিমাণ দিলেই হয়। 1 গ্রাম কত? 1 গ্রাম দিলেও বেশি হয়ে যাবে। একদিকে 1 কেজি আর আরেক দিকে কয় তোলা 1 কেজি হয় এটা জানেন? এটাও তো জানেন না দেখি। 86 তোলায় 1 কেজি হয়। কয় গ্রামে 1 তোলা হয় এটা জানেন? 11.664 গ্রামে 1 তোলা হয়। 1 তোলা 1 গ্রাম সমপরিমাণ 1 কেজির চেয়েও বেশি মিষ্টি হয়ে যায়, ঠিক না? তো আল্লাহ যদি চান তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। শুনবো তো মনোযোগ দিয়া? আওয়াজহীন, বিলকুল মনোযোগ দিয়া। মুসলমানের ঘরে জন্মে হিসাবে আমরা মনে প্রাণে একটা জিনিস চাই, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। এমনকি সারা দুনিয়ার মানুষই চায়, শুধু মুসলমান যে চায় এমন না। যদিও মুসলমানদের কাছে শব্দটা এক ভিন্ন, অন্যদের কাছে শব্দটা ভিন্ন, কিন্তু সবাই বুঝাইতে চায় একটাই, আমরা সবাই মনে প্রাণে জান্নাত চাই, ঠিক না? না চান না? মনে প্রাণে সারা দুনিয়ার মুসলমান কি চায়? আবার কেউ মনে প্রাণে সারা দুনিয়ার মানুষ স্বর্গ চায়, ঠিক না? কি স্বর্গ বোঝেন তো? এটাও বোঝেন না? কেউ স্বর্গ ব্যবহার করে আর আমরা কোরআন হাদিসের শব্দে জান্নাত ব্যবহার করি, ঠিক না? সবাই চায়, কিন্তু দুঃখের বিষয় হলো জান্নাত জিনিসটা কি এটা জানি না। যেটা মানুষ জানে না ওটার প্রতি মানুষের আগ্রহ পয়দা হয় না, আগ্রহ সৃষ্টি হয় না। যেটা সম্বন্ধে মানুষের জানা নাই ওটার প্রতি মানুষের আগ্রহ নাই। আর যখন আগ্রহ তৈরি না হয় তো তার জন্য সব কিছু বিলীন করাও সম্ভব হয় না। আর যখন জানা হয় আর আগ্রহ তৈরি হয় তখন জানের বাজি পর্যন্ত নেওয়া যায়। আমি একটা উদাহরণ দিতেছি। এই মাসের ভিতরেই 2টা দুর্ঘটনা হয়ে গেল। ইউরোপে যাওয়ার জন্য সপ্তাহখানিক আগে বা 10 দিন আগে বাংলাদেশের 20 জন ছেলে সমুদ্রে ডুবা মারা গেছে। মনে হয় পেপার পত্রিকা যারা পড়ে ওরা জানে। আবার গত পরশুদিন, গত রাত্রের আগের রাত্রেও, এখন পর্যন্ত সংখ্যা আসে নাই বাংলাদেশি কয়জন মারা গেছে, কিন্তু বিরাট সংখ্যা নৌকা ডুবার পরে মারা গেছে। লিবিয়ার থেকে ইটালি যাওয়ার পথে, আর এর পূর্বেরটা ছিল লিবিয়ার থেকে গ্রিসে যাওয়ার পথে। তো যেটা মানুষ জানে ওটার প্রতি আগ্রহ তৈরি হয়, আর যখন আগ্রহ তৈরি হয় তখন সব কিছু বিলায়া দিতেও রাজি হয়। যেমন আমাদের দেশের ছেলেরা, এখনো শত শত ছেলে লিবিয়ায় পড়ে আছে 30 লক্ষ টাকা দিয়া। ওর মাথার ভিতরে ঢুকছে নো রিস্ক নো গেইন,
রিস্ক না নিলে গেম হবে না, এটাই মাথার ভিতরে ঢুকছে। যদি লাইগা যায়, হ্যাঁ বেশিরভাগ চলে যাইতেছে, দুর্ঘটনা তো ডেলি হয় না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ প্রমাণ স্বরূপ দুর্ঘটনার মাধ্যমে দেখায়। তদ্রূপ আমরা জান্নাত চিনি না, কসম খোদা। দুনিয়া চিনুক আর না চিনুক, যাদের চিনা দরকার ছিল ওরা জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তাহলে মুসলমান যাদেরকে জান্নাতের জন্য তৈরি, জান্নাত যাদের জন্য তৈরি, এদের তিন জিনিস অপব্যয় কোনোদিন হতো না। এই দেহটা কোনোদিন অপব্যয় হতো না, ভালো মতে, কিন্তু দেহের ব্যবহার কোনোদিন অপব্যবহার। আমাদের সময়ের জীবন যেটাকে বলে হায়াত, ওটার কোনোদিন অপব্যবহার হতো না। আর তৃতীয় হলো আল্লাহ আমাদেরকে যতটুকু সম্পদ দিছেন এটার কোনোদিন অপব্যবহার হতো না। মুসলমান কোনোদিন চাকচিক্যের পিছনে পয়সা খরচ করতো না, বিলাসিতার পিছনে মুসলমান কোনোদিন পয়সা খরচ করতো না, অট্টালিকা বানানোর পিছনে মুসলমান কোনোদিন পয়সা খরচ করতো না। আমার কথা মাইনা নেন, মানলে লাভ হবে, নাইলে এই তিনটা কথাই একদিন প্রস্ফুটিত হবে, ওই দিন কোনো কাজে দিবে না। আর জান্নাত না চিনার কারণে এই দশা। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে এজাম, যুগের যারা উন্নত সন্তান, ওদের জীবন দেখেন, ওরা জান্নাত চিনত, এই তিন জিনিসের অপব্যবহার ওদের ওইখানে ছিল না। আপনাকে আমি দুই একটা দেখাই, ইতিহাসের পাতা এখনো গাথা আছে। বলেন মঠবাড়িয়ায় কত বড় লোক আছে, কত টাকার মালিক? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু লগ্নে যে টাকা রাইখা গেছিলেন ক্যাশ, ওটা দিয়া বাংলাদেশের 6 বৎসরের বাজেট হতো। 6 বৎসরের। কয় বৎসরের? 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। ক্যাশ কত? কত? কয় টাকায় 47 লক্ষ কোটি হয়? কয় টাকায়? 15-20 লাখে, ঠিক না? 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল। ইতিহাস উঠায় দেখেন ওনার জীবনে আড়ম্বনা ছিল কিনা, বিলাসিতা ছিল কিনা, বাড়িঘরের চাকচিক্য ছিল কিনা। ইতিহাস উঠান। ওনার পয়সা তো মুসলমান খাইতেন। ওনাকে জিজ্ঞাসা করতেন আপনি ভোগ করেন না, সব তো মুসলমান খায়। তো উনি বলতেন লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ তো পয়সা দিছি মুসলমানকে খাওয়ানোর জন্য, গরিবদেরকে খাওয়ানোর জন্যই তো আল্লাহ ধনীকে পয়সা দিছিলেন। ধনীকে তো পয়সা এই জন্য দেন নাই যে বেগমপাড়া বাড়ি বানাবে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, অন্য দেশে যে বড় বড় বাড়ি কিনবে, বা কোটি কোটি টাকা খরচ করে অট্টালিকা বানাবে। ধনীকে তো টাকা দিছিলেনই গরিবকে খাওয়ানোর জন্য। পরে যাইতেছি এটাতে। জান্নাত চিনি না আমরা, বিশেষ করে যাদের জন্য জান্নাত তৈরি, জান্নাত যাদের জন্য তৈরি তারা জান্নাত চিনে না। চিনেন আপনারা জান্নাত? শুধু শব্দটা জানেন, জান্নাত চিনেন? বলেন সত্য করে।
চিনেন জান্নাত? চিনি তো না। জান্নাতের আলোচনা তো আমাদের সমাজে হয় না। জান্নাত চিনি না আমরা। জান্নাত কিভাবে পাবো এটাও জানি না। অথচ আমরা জান্নাতের জন্য তৈরি। আমাদের সৃষ্টি জান্নাতের জন্য। জান্নাতের জন্য যদি সৃষ্টি না হইতো আপনি মুসলমানের ঘরে আসলেন কি করে? আপনি কি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে? বলেন, আপনি মুসলমানের ঘরে আসলেন কি করে? এটাই তো প্রমাণ করে জান্নাত আপনার জন্য, আপনি জান্নাতের জন্য, আমি জান্নাতের জন্য, জান্নাত আমার জন্য। নাইলে আমি মুসলমানের ঘরে কেন? আল্লাহ তো সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, নিজের পছন্দে পাঠাইলেন, নিজের চয়েসে পাঠাইলেন। মানুষ যদি সামান্য দুনিয়ার একটা পথ পাওয়ার জন্য, রাগ হয় না, পায়ে হাত রাইখা বুঝাইতেছি, সামান্য দুনিয়ার একটা পথ পাওয়ার জন্য দলের সমর্থন যদি চায়, দলের করুণা চায়, দলের থেকে ভিক্ষা চাইতে পারে, সামান্য 5 বছরের জন্য, জান্নাত তো চিরদিনের জন্য। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুইনা তো বলেন নাই, চোখে দেখা তো বলছেন। আমাদের নবীজি জান্নাত যায়া দেখা আসছেন, মেরাজের রাত্রে যায়া জান্নাত ঘুরা 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 দেখা আসছেন। শুধু এইখানেই শেষ না, জমিনেও বৈশা বৈশা জান্নাত দেখতেন আর আমাদেরকে বলতেন, উম্মতকে বলতেন। শত প্রমাণ আছে, জমিনে বৈশা বলছে জান্নাতের কথা, দেখা বলছেন। ওই জান্নাতের জন্য তো আমি তৈরি, কিন্তু জানি তো না জান্নাত কিভাবে মিলবে, জান্নাত জিনিসটা কি। কসম খোদার, জান্নাত যদি আমরা চিনতাম তাহলে 3 জিনিসের অপব্যবহার কোনোদিন হতো না। 3 জিনিসের অপব্যবহার কোনোদিন হতো না। যেই 3 জিনিসের অপব্যবহার আজকে আমাদের জীবনে, একদিন বড় পস্তাইতে হবে। মঠবাড়িয়ার মানুষ বড় পস্তাইতে হবে, আমার কথায় রাগ হয় না। বাংলাদেশের মানুষ বড় পস্তাইতে হবে, দুনিয়ার মানুষ বড় পস্তাইতে হবে। দুনিয়াটাই সামনে রাইখা আল্লাহ জিজ্ঞাসা করবে, আর রাযিতা বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া নিয়ে তুই রাজি হয়ে গেলি কি করে? ওয়ালাকাল জান্নাহ, আমি তো তোর জন্য এই জান্নাতটা বানাইছিলাম। মাঝে মাঝে আমাদের বাড়িতেও ঘটে, আমাদের সমাজেও মাঝে মাঝে ঘটে। নিম্নমানেরটা ব্যবহার করার পরে যখন আরেকজন বলে এইটা কেন নিলা, তোমার জন্য তো এইটা রাখছিলাম, তখনই আফসোস হয়। আফসোস যে রাস্তার হোটেলের খাওয়া দিয়া পেট ভরে ফেললাম, এইখানে যেতে কি বিরিয়ানি কোত্তা আমার জন্য রেডি করতেছে, একটু অপেক্ষা করলেই তো এটা খাইতে পারতাম, কিন্তু পেটে তো জায়গা সীমিতই, ঠিক না? ঘটে না এরকম? আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে, আর রাযিতা বিল হায়াতিদ দুনিয়া, তুই এই দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলি, যেটাকে হাদিসে বলে দানিয়া, মা নাযারতু নাযরা শাফকা, আমি দুনিয়া বানাইছি বটে কিন্তু কোনোদিন এটার দিকে তাকায় দেখি নাই।
আল্লাহ বানাইছে বটে, তাকায় দেখেন না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়া সমগ্র সম্পদ সহ একটা মশার ডানার সমান দাম হতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, দিতেন না, কসম খোদা। মা সাকাশ কাফিরান সুরবাতা মা, কোনো খোদাদ্রোহীকে, কোনো নাফরমানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। জান্নাত চিনি না আমরা, না চিনার কারণে আগ্রহ নাই, আগ্রহ না থাকার কারণে তিন জিনিসের সঠিক ব্যবহার নাই। শরীর কোথায় লাগতেছে জানি না, হায়াতটা কোথায় লাগতেছে জানি না, যা দিছেন সম্পদ তাও কোথায় লাগতেছে জানি না। অথচ আমি দেখাইলাম আব্দুর রহমান ইবনে আউফ, আরো দুই একটা দেখবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান খুয়ায় দিছেন, 13টা দোকান। হজে গেছেন, হজে যান নাই, হজে গেছেন, আপনি গেছেন, মক্কা টাওয়ার দেখে আসছেন, 4 তলায় 2টা মসজিদ দেখছেন, দুটোটার নাম মসজিদে আবু বকর, এটা ওনার প্রপার্টি, এর পিছেই ওনার বাড়ি ছিল, এইখানেই 13টা দোকান ছিল, কাপড়ের দোকান এক লাইনে 13টা। মক্কার সবচেয়ে বড় কাপড় ব্যবসায়ী ছিল। আজকে গায়ে সালার চট। আপনি ইবনে আব্বাসকে চিনেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন না? ওই যুগে যদি একটা ব্যাংকের নাম হতো, ছিল তো ওটা শুধু একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস, হুজুর সাল্লাল্লাহু চাচা। সারা আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, সুদের ব্যাংক, উনি সুদ দিতেন। ইসলামের আগে একটাই ব্যাংক ছিল। বিদায় হজের দিন আল্লাহ রসুল সব সুদ মাফ করে দিয়েছেন, যে আমার চাচার যত সুদের টাকা পাবে মানুষের কাছে সব আমি মাফ করে দিলাম। বাতিজা সুদ মাফ করছে, চাচা উঠা দাঁড়ায়া বলতেছে আমি আসলও মাফ করে দিলাম। তৃতীয় শুনবেন, ওসমানে গনি, ওনার থেকে টাকা আলা। উনি শুধু যেই কুয়া কিনা মুসলমানকে দিছিলেন, বীরে রুমা, এখনো মদিনা মুনাব্বারায় ওই কুয়া আছে, ওটার পানি এখনো মদিনা ব্যবহার করে, বীরে রুমা। ওইটা যেদিন উনি কিনা দিছেন যত টাকা দিয়া, ওই সমপরিমাণ সোনার টাকা এখন কনভার্ট করলে আপনার দেশের 1 বছরের বাজেট হবে। বাজেট কত? কত? আমি অনলাইনে কথা বলতেছি, কিন্তু 1 বছরের বাজেট হবে উনি বীরে রুমা যে টাকা দিয়ে কিনা দিছেন। ওনারা চিনতেন জান্নাত, এই জন্য 3 জিনিসের অপব্যবহার কখনো হয় নাই। আমরা তো জান্নাতই চিনি না, কিভাবে পাবো এটাই তো জানি না। অথচ জান্নাত চিনানের আগে আমি একটু কথা বলতেছি, আল্লাহ তো এই উম্মতকে 1 ঢোক পানির বিনিময়ে জান্নাত দিতে চান। 1 ঢোক চিনেন? 1 বোতল কতটুক? হ্যাঁ, আরে বরিশাল অঞ্চলে কি বলে বলেন না? 1 ঢোক পানি 1 কুলি পানি, ঠিক না? রমজান মাসে তো 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে রোজা খোলাবে 1 ঢোক পানি দিয়া, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহ গ্যারান্টি দিতেছে আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব 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 দিব।
জাহান্নাম থেকে মুক্তি তো কোথায় যাবে? কোথায় যাবে? হ্যাঁ, একজনও তো এখানে নাই। রোজা তো গেল মাত্র 17 দিন, আজকে মনে হয় 18 তারিখ শাওয়ালের, ঠিক না? 18 দিন হলো রোজা গেল, একজনও তো হবে কিনা আমি জানি না। এই পুরা ঐতিহ্যবাহী মঠবাড়িয়ায় যে ইফতারির 2 মিনিট আগে ঘরের থেকে ছুটা বাহির হয়ে গেছে, গড়ালারা যদি জিজ্ঞাসা করছে তুমি দৌড়াও যাও কোথায়, ইফতার রেডি, আজান হবে, ও বলতেছে দেখি কোনো পথিককে পাই কিনা, কোনো পদচারীকে পাই কিনা, কোনো প্রতিবেশীকে পাই কিনা, আমার এক ডোক পানি দিয়ে আমি ইফতার করা নিজের নামে আজকে জান্নাতটা লেখাইতে পারি কিনা। একজনও এখানে নাই। রাগ হয়ে গেলেন? আছে, সস্তা তো ছিল, এর চেয়ে সস্তা কি হয়? জান্নাত। ও জান্নাত তো কাঠের তৈরি, ঠিক না? এক ডুব পানি দিয়ে আপনি নিতে পারতেন। উচিত তো ছিল মঠবাড়িয়ার মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়া, এক দল আরেক দলের পায়ে ধরবে, ডেলি ইফতারিটা যেন আমার পানিটা দিয়া হয়, খোদার ওয়াস্তে তোমার পায়ে ধরি। আমরা চিনি আমাদের সমাজের মানুষকে, আমরা তো এই সমাজেই বড় হচ্ছি, আর আমরা এই সমাজেই ট্যাক্স দেই। আমরা এই সমাজের মানুষকে চিনি, দুনিয়ার স্বার্থের জন্য কেমন পায়ে পড়ে, কেমন হাতে ধরে, কেমন জুতা ক্ষয় করে, কেমন পিস পিস ঘুরতে থাকে, মাঝে মাঝে ঈমান পর্যন্ত দিয়া দিতে চায় দুনিয়ার স্বার্থের জন্য। অথচ আপনি তো জান্নাত নেওয়ার জন্য 2 ভাগে তো বিভক্ত হওয়া উচিত ছিল পুরা বাংলাদেশ। একদল আরেক দলের পায়ে ধরবে, ইফতার আমার, সেহরি খাওয়াইতে পারবো না, সন্ধ্যা রাত্রে খাওয়াইতে পারবো না, কিন্তু ইফতারটা পারবো, ইফতার আমার, তোর পায়ে ধরি, খাবি ডেলি। ওই দল বলতো কেন? বলতো জান্নাত জান্নাত। তো ও বলতো আমারও দরকার ইফতার, তোমার জন্য ইফতার আমার। এক ডোক পানির বিনিময়ে ছিল, এক ডোক পানি। রাগ বুঝাইতে মনে হয় পারি নাই, কিন্তু নিছি। কয়জন নিছে? একজনও নেয় না। এক ডোক পানির বিনিময়ে জান্নাত। আর সস্তা কি করে করবে? এক রাত্রের বিনিময়ে 83 বৎসর। কত? আরে সুবহানাল্লাহ, পরে পড়েন। না না না, পরে পড়েন, পরে। বাঙালি খালি সুবহানাল্লাহ অভ্যস্ত, আর কিছুতে অভ্যস্ত না। আগে বোঝেন, তারপরে সুবহানাল্লাহ পড়েন। এক রাত্রের বিনিময়ে কত? 83 বৎসরের ইবাদত। তার ভিতরে ঢুকানো আছে জান্নাত, তার ভিতরে ঢুকানো আছে, তার ভিতরে ঢুকানো আছে। এখানে কয়জন আছে যে 5 রাত্র লাইলাতুল কদর তালাশ করছে? 5 রাত্র ইফতারিতে ঢুকছে মসজিদে, আর সেহরি কইরা বাহির হইছে। ইফতারির সময় ইফতার সেহরি নিয়া মসজিদে ঢুকছে, আর সেহরি কইরা বাহির হইছে। বাড়িওয়ালারা যদি বলতো তুমি এই 5 রাত্র কেন যাও, ইফতারি নিয়া সেহরি পর্যন্ত মসজিদে কেন থাকো? বলে তোমরা জানবে না আমি লাইলাতুল কদর ধরতে চাইতেছি। এখানে কয়জন আছে? রাগ হয় না, পায়ে হাত রাখি। আগামীতে হয়তো আশা নাও হইতে পারে, স্বাস্থ্যের কারণে। দূরত্ব তো কম না, মঠবাড়িয়া ঢাকার থেকে বহুত দূর। দূরত্বের কারণে আর আশা নাও হইতে পারে, স্বাস্থ্যের কারণে আর আশা নাও হতে পারে। রাগ হয় না, এক রাত্রের বিনিময়ে 83 বৎসর।
আফসোস আফসোস, ওই যে বললাম না জান্নাত চিনে না। জান্নাত চিনেন, জান্নাত কি জিনিস নেওয়া বড় সহজ করছে এই উম্মতের জন্য। আমি দুটা দেখাইলাম, আরো 200 দেখা যায়। কেন একটা কিতাবই আছে মুজিবাতুল জান্নাহ, কোন কর্মগুলাতে শর্ট প্যাকেজে জান্নাত কিনা যায়, ওটা কিতাবই আছে, আমার কাছে আছে, কিন্তু আমি কাউকে দিব না। কাউকে কেউ খুঁজলেও দিব না। আমি অনেক কষ্ট করে বের করছি, তো কষ্টের জিনিস হাতছাড়া করতে নাই। ওলামা আছে এই জন্য বলে দিলাম কিতাবের নাম, নাইলে আমি কিতাবের নামও বলি না। ওটার ভিতরে শত লেখা আছে, শত। জান্নাত কিভাবে পাওয়া সহজ। আমি যুবকদেরকে বলতেছি, যুবক তুমি যৌবন দিয়া জান্নাত নিতে পারো। কসম খোদার, বাজার আলারা বাজার দিয়া জান্নাত নিতে পারত, কিন্তু আমরা আমার জাতিকে বুঝাইতে পারি নাই। রমজান মাসে যদি বাজারওয়ালা একদিন সহানুভূতি দেখাইতো, আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছেন তোর জন্য জান্নাত অবধারিত অবধারিত অবধারিত। যদি মঠবাড়িয়া বাজারওয়ালারা একদিন সহানুভূতি দেখাইতো, একদিন ঘোষণা দিয়া যে অমুক দিন রমজানের যে যেই জিনিস কিনবে আমাদের কাছ থেকে, যেই দামে কিনা ওই দামে বিক্রি, অনলি ওয়ান ডে, এতটুকু, ইচ্ছা মতো না, এতটুকু জান্নাত, কসম খোদার জান্নাত অবধারিত ছিল। শুধু ওয়ান ডে, একদিন। কিন্তু করছে নাকি? হ্যাঁ করছে মঠবাড়িয়া, হ্যাঁ করছে। সহানুভূতি তো দূরের কথা, ঠিক না? রমজান কামারি মাস বানায় আনিছে, ঠিক না? দুনিয়া যা হোক, এই জন্যই আমরা জান্নাত চিনিও না, যার কারণে 3 জিনিসের ব্যবহার আমাদের ঠিকও না। 3 জিনিসের অপচয় হইতেছে। নাইলে মুসলমানের জীবন, মুসলমানের যৌবন, মুসলমানের দেহ, মুসলমানের শরীর, নারী হোক আর পুরুষ হোক, এটার অপব্যবহার, মুসলমানের হায়াতের অপব্যবহার, আর মুসলমানের সম্পদের অপব্যবহার, সম্পদের অপব্যবহার। জানি না আমার কথা দুনিয়ার কোনা পর্যন্ত পৌঁছবে কিনা, আর সারা দুনিয়া আমার কথা মানবে কিনা এটা আমি জানি না। মুসলমান 3 দিনের জন্য সারা মুসলিম দেশ ইন্টারনেট বন্ধ করে দিয়া দেখো, ডিগলার দিয়া 57টা মুসলিম দেশ 3 দিনের জন্য ডিগলার দেখ যে আমরা ইন্টারনেট 3 দিন ব্যবহার করব না। দেখেন তো সারা দুনিয়ার অন্যদের লস হয় কত, দেখেন না? কিন্তু আমার কথা দুনিয়ার কোনা পর্যন্ত পৌঁছবে না। সারা দুনিয়ার মুসলমান এটা মানবে না, যুবকরা মানবে না। 3 দিন শুধু দেখো যে কত $ট্রিলিয়ন লস হয় ইন্টারনেট আলাদা। শুধু 3 দিন ব্যবহার করবে না, 3 দিন, 3 মাস না, 3 দিন। 3 মাস যদি ব্যবহার না করে তো সারা দুনিয়া মুসলমানদের পায়ে তেল মালিশ করবে না, ঘি মালিশ করবে, ঘি। যে বাবা ব্যবহার কর, নাইলে আমরা দেউলিয়া হয়ে যাব, আমরা শেষ, আমাদের কিচ্ছু চলবে না। শুধু যদি 3 মাস মুসলমান ইন্টারনেট ব্যবহার না করে, সারা দুনিয়ার মুসলমানের পায়ে তেল মালিশ করবে না, ঘি মালিশ করবে, ঘি। জলদি চালু কর, নে আমাদের ইন্টারনেট। ইন্টারনেটের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এরমই। ইন্টারনেটের মালিক কে?
কারা ইন্টারনেটের মালিক? খোঁজ নিয়ে দেখেন কারা ইন্টারনেটের মালিক। হায় হায় হায়, আপনার পয়সা নিয়েই আপনার উপরে ব্যবহার। পয়সা আপনার। মুসলমানের চেয়ে বেশি ইন্টারনেট দুনিয়ার কেউ ব্যবহার করে না। বিশ্বাস হয় না? মঠবাড়িয়ার শিক্ষিত মানুষগুলা বাড়িতে যায়া গুগলকে জিজ্ঞেস করেন সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে, তো গুগল বলে দিবে কোন কোন দেশ ব্যবহার করে। ওটার ভিতরে দেখবেন সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। যদি আমার কথা প্রমাণিত না হয় তাহলে আপনার জুতা আমার এই গাল। সবচেয়ে বেশি মুসলমান যুবকরা ব্যবহার করে। আমার প্রশাসনের সমাজের কর্ণধাররা দেখি শুধু মাদক নিয়ে কাঁদে। ওদেরকে স্টেজে জায়গা দিলেই মাইকটা ধরেই মাদকের বিরুদ্ধে বলে, অথচ দেখলে দেখা যাবে, এখন বললে আমার কথা মিডিয়ায় চলে যাবে, যারা মাদকের বিরোধিতা করে ওরাই মাদকের ব্যবসা করে, ওরাই মাদককে শেল্টার দেয়, ওরাই মাদককে রক্ষণাবেক্ষণ করে। আমি বলি নাই, ওই যে একজন এমপি হয়েছে না আমির, মৌলানা আমির হামজা, উনি গত পরশুদিন বলছে, ঠিক না? কি হুজুর দিয়ে আসে, উনি নাকি উনার কুষ্টিয়ায় দিছিল, যারা রক্ষক তারাই বক্ষক। সরিষা কি বুতে ধরছে, আপনি বুত ছাড়াবেন কি দিয়া? এটা আমার আলোচ্য বিষয় না। কিন্তু মাদকের চেয়ে সবচেয়ে বেশি আমার যুবকরা বিনষ্ট হইতেছে সবচেয়ে বেশি ইন্টারনেট দিয়া। মাদক আর কতটুকু?